যাত্রাবাড়ির দক্ষিণ কুতুবখালী এলাকায় যে রণক্ষেত্র পরিণত হয়েছিল, এর আগেও বলছিলাম যে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়েছিল এবং তারা যাত্রাবাড়ি মোড়ের দিকে অগ্রসর হলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা সামনাসামনি তাদের প্রতিরোধ করে এবং দুটি পক্ষ মুখোমুখি অবস্থান করে। তারপরেই মূলত আমরা দেখি যে এই পুরো এলাকা জুড়ে একদম রণক্ষেত্র হয়ে যায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে এবং আন্দোলনকারীরা রাস্তায় বিভিন্ন জায়গায় তারা আগুন ধরিয়ে দেয়। এই আগুনের যে লাগানোর ঘটনা সেটি কিন্তু গতকাল রাত থেকেই আমরা দেখেছি এবং এইখানে দেখতেই পাচ্ছেন যে মোড়টিতে আমরা এখন অবস্থান করছি, এই দিকের ভিতরে কিন্তু শাখা সড়ক গিয়েছে একটি এবং এর ভিতরে একটি মাদ্রাসা আছে এবং সেই জায়গাটি মূলত প্রচুর সংখ্যক লোক এখানে জড়ো হয়েছেন। আমরা লোক বলছি এই কারণ গত কয়েকদিন ধরে যে কোটা বিরোধী আন্দোলন করছিলেন যে সব সাধারণ শিক্ষার্থীরা, সেই সব সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু আজকে আমরা অন্যান্য লোকজনদের এখানে সমাগম অনেক বেশি দেখতে পাচ্ছি। কেননা এই যে ছাত্ররা যখন আন্দোলনে ছিলেন সেই সময়টিতে কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের সেরকম বিশৃঙ্খলা হয়নি, কিন্তু গত 3 দিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা এখানে তৈরি হচ্ছে এবং এই বিশৃঙ্খলা, এই যে আগুন লাগানোর ঘটনা কিংবা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনা, সেগুলো আসলে ভিন্ন বার্তা দেয়। এখানে দেখতেই পাচ্ছেন যে তারা শাখা সড়ক দিয়ে এই পাশে চলে আসছে এবং কি এখানে মোড়ে কিন্তু পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং এইখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে মূল আন্দোলনকারী যারা এই যে কুতুবখালী যে হানিফ ফ্লাইওভার থেকে নামার পরে যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজার থেকে একটু সামনের দিকে তারা গতকাল রাত থেকে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে মূলত তারা অগ্রসর হয় এবং অগ্রসর হওয়ার পরে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রতিরোধ করে তারা কিন্তু পিছিয়ে যায়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শাখা সড়কের হয়ে এখানে মাদ্রাসার সামনে দেখতেই পাচ্ছেন যে এই সড়কটিতে দিয়ে যারা আন্দোলন করছেন তারা এখানে চলে আসছে এবং কি তারা ইট পাটকেল ছুটছে। আমি আমার সহকর্মীকে একটু দেখাতে চাই যে এইখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি এখানে কিন্তু খুব একটা পরিস্থিতি এখানে খুব একটা সুবিধাজনক নয় এবং দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছেন এবং কি তারা একটু পর এখানে সাউন্ড গ্রেনেড এবং এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং তারা চেষ্টা করছেন এখানে থেকে আন্দোলনকারীদের মূল সড়ক থেকে সরিয়ে দিতে। কিন্তু আমরা দেখি যে গতকাল রাত থেকেই এখানে মূল সড়ক মূলত এখানে বন্ধ করে রাখা হয়েছে এবং আজকে আমরা আসার পরে যেটি দেখেছি যে সকাল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। তো এই ঘটনাগুলো কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন যেটি ছিল কিংবা কোটা সংস্কারের যে আন্দোলন ছিল সেটার সাথে কিন্তু আসলে যায় না, সাংঘর্ষিক লাগে। কেননা তারা যতক্ষণ আন্দোলনে ছিলেন সেই সময়টিতে কিন্তু আসলে সেভাবে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ আমরা অন্তত দেখতে পাইনি। কিন্তু যখন থেকে এই হামলার ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে তারপর থেকে মূলত এখানে আমরা দেখছি যে এই আন্দোলনের আগুন লাগানোর ঘটনা ঘটছে, ঠিক একইভাবে ভাঙচুরের ঘটনা ঘটছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করা হচ্ছে এবং জনগণের যে ক্ষয়ক্ষতি, জনগণের যে জানমালের ক্ষতি সেটি কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। তো আসলে পরিস্থিতি এখানে গত 2 ঘন্টা ধরে এরকম চলমান রয়েছে এবং কি আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন এখানে যারা আসছে যাতায়াত করছেন তারা ভোগান্তিতে আছে এবং স্থানীয় যারা জনগণ আছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে, তারা বাসা থেকে বের হতে পারছে না এবং কি তারা যারা অফিসগামী ছিলেন তারাও কিন্তু অফিসে যেতে পারছে না এবং এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি কখন কে আহত হয়, কখন কে ক্ষতির সম্মুখীন হয় সেটি নিয়েও কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন। এখন আমরা অপেক্ষা করছি আসলে দেখব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তাড়াতাড়ি এই সমগ্র পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পারে এবং যে আন্দোলন যেটি চলমান রয়েছে এখানে যারা অবস্থান নিয়েছেন মূল সড়কে তারা আসলে কতটা তাড়াতাড়ি এখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া যায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হালা